তোমরা বলো দেখি আজকের এই রেসিপিটা কি রেসিপি কি দিয়ে করেছি গেস করো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই রেসিপিটা শুরু করলাম। এটা কি রেসিপি বলো তো? মাছের মাথা দিয়ে মুগ ডাল। সেই অবশ্যই সবাই খুব ভালো খাও বলো। মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে একটু ঝিরে ঝিরে আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, খুব ভালো লাগবে বলো। আমিও আজকে তাই করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাহলে মুগ ডালটা কীভাবে রান্না করবে বলো তো বন্ধুরা? একদম কম সময়ে তাড়াতাড়ি এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করে ফেলো। মুগ ডালটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, তারপরে দেখো জল দিয়ে ধুয়েও নিয়েছিলাম, ধুয়ে তারপরে এখানে দেখো মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট জলদি রান্নাটা করে নেওয়া যাবে যদি এইভাবে রান্না করো। তো বন্ধুরা দেখো মুগ ডালটা কিন্তু ফুটে গেছে, অনেকটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। এটা এরকম সিদ্ধই নামাবে, পুরো মানে ফুটিয়ে নিলে হবে না, তাহলে একদম গলে যাবে, একদম কি বলবো ইয়া হয়ে যাবে, পুরো মানে পুরো খুলে যাবে ডাল থেকে। তারপরে দেখো এখানে আমি কড়াতে মানে সর্ষের তেল দিয়ে করছি আমি রান্নাটা। তারপরে মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে দিয়েছি। এই মাথাটাকে ভালো করে ভাজা করব, এই তেলের মধ্যেই ভাজা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, হেলদি একটা রেসিপি বলতে পারো। যাই হোক, তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা যেখান থেকে দেখো না কেন রেসিপিটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তারপর দেখেন কাঁচা লঙ্কা নিলাম, টমেটো কুচি নিলাম, একটুখানি আদা বাটা নিয়েছি, হালকা একটু রসুন বাটা নিয়েছি। কেন রসুন বাটাটা না দিলে মাছের মাথার মধ্যে কষানোর সময় একটু আস্তে গন্ধে বেরোবে মাছের মাথার থেকে, তার জন্য একটুখানি রসুন বাটা দিতে হয়। দেখতে পাচ্ছি এখানে সব দেওয়া হয়ে গেছে, যা যা দেখছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে তারপর ডালটা দিয়েছি। ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবে, যাকে বলে কষানো হয়। খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা তোমরা সবাই রেসিপিটা দেখতে থাকো, আর এভাবে বানিয়ে কিন্তু অবশ্যই ঘরে একবার ট্রাই করবে। আমি যেভাবে করেছি ওইভাবে ট্রাই করবে সবাই একবার। তারপরে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যাকে বলে ঝোল বলো জল বলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা খাওয়ারটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। সবাই তো জানো মাছের মাথা দিয়ে মুগ ডাল হেভি টেস্টি হয় খেতে। তো যে বড় বড় কাঁটাটা দেখেছো ওই কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি, একদম বড় বড় কাঁটা। কাঁটার মধ্যে কিছু নেই, আর ভাজা করার পর কাঁটাটা আমি বেছে বেছে ফেলে দিয়েছি, তোমরা চাইলে রাখতেও পারো। তো বন্ধুরা আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখেছো মুগ ডালগুলি কি সুন্দর হয়ে গেছে। ওই রকমভাবে ফুটিয়ে রাখবে, আর ওইভাবে ফুটিয়ে করবে, বেশি ফুটাবে না, বেশি ফুটালে পুরো গলে যাবে যেটাকে বলে। তো কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। আর আমার রান্নার রেসিপিটা পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, আর নোটিফিকেশানে কিন্তু অবশ্যই অন করে রাখবে বন্ধুরা। এই দেখো আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, এই গুঁড়োটা কিন্তু আমি ঘরে বানাই। যাই হোক দিয়ে দিলাম মশলার গুঁড়োটা, আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার রেসিপিটা দেখতে থাকো। আর যারা নতুন আছো তারা লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, ঘি না দিলে মুগ ডালটা ভালো লাগবে না। মাছের মাথা দিয়ে মুগ ডাল ফ্লেভারটাও খুব ভালো আসবে ঘি দিয়ে। তো বন্ধুরা তোমরা যারা যারা চাও ঘি দিতে পারো, না দিলেও না দিতে পারো, সে তোমাদের ইচ্ছে মতন করবে এটা। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু, আর কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করো। আর তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। তো বন্ধুরা সবাই এভাবে একবার ট্রাই করবে, অবশ্যই কিন্তু ট্রাই করবে। মাছ মাংস থেকেও ভালো লাগবে খেতে, মাছ মাংসকে কিন্তু হার মানাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার সাথে একটু আলু ভাজা করে নেবে ঝিরিঝিরি করে, আর না হলে বেগুন ভাজা করে নেবে। হেভি টেস্টি একটা রেসিপি, ইউনিক রেসিপি যেটাকে বলে। যাই হোক বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, আর ভালো থেকো সবাই। টাটা, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই।